আজ বানাবো কাঁচা আমের চাটনি। আর এই গরমে দুপুরবেলা খাওয়ার পরে শেষ পাতে কাঁচা আমের চাটনি কিন্তু বেশ ভালোই লাগে। তো তার জন্য আমগুলো এরকম করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ অ্যাড করব। আর এটার মধ্যে কোনো রকম জল দেব না। তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে ঢাকা খুলে আমগুলোকে এরকম একটু ভেঙে ভেঙে দেব, কারণ আজকে এইভাবেই চাটনিটা বানাবো ভেবেছি। তাই গোটা আমেরও এইভাবে চাটনি খাই, কিন্তু আমি আজকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। আর এটা ভালো করে কষিয়ে নিয়ে গুড় দিয়ে দিতে হবে আর সুন্দর করে কষাতে হবে, যাতে জল একটুও না থাকে, কারণ জল থাকলে আচারটি বেশি দিন বা চাটনিটি বেশি দিন থাকে না। এটা ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায়। তো এইভাবে চাটনি বানিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে এটা ভালো করে কষিয়ে নিলাম। অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে, এটা সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। তাই এটা সবসময় খুন্তি দিয়ে নাড়তে হবে। তারপরে এইরকম ফুটিয়ে এরকম হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর এই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আমি চাটনিতে এই মশলাটা ইউজ করি। তো তোমাদের কেমন লাগলো জানিও।